হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হবে আমাদের ডাব্লিউবিএসআই এর পার্ট 3, যেটাই আমরা ডিসকাস করব কোশ্চেন নাম্বার 49 থেকে। তো এর আগে আমাদের 48 অবধি হয়ে গেছিলো। তো 49 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো। এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরে চা 150 টাকা কেজি দরের চায়ের সাথে 2:3 অনুপাতে মেশালেন। তো ভালো কথা, মেশালেন। তারপরে বলছে এরপর ওই মিশ্রিত চা 200 কেজি টাকা দরে তিনি বিক্রয় করলেন। তো আমি একটু বড় করে নিই এটা, তাহলে আমার সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে। তো দেখো 250 টাকা কেজি দরের চা কোন অনুপাতে ছিল? 2 অনুপাতে। প্লাস 150 টাকা কেজি দরের চা কোন অনুপাতে ছিল? 5 অনুপাতে। কত টাকায় বিক্রি করেছে এরপর তিনি মিশ্রিত চা? কত টাকায় বিক্রি করেছে? 200 টাকা কেজি দরে। তাহলে আমার বেরোলো কত? এখানে 500, আর এখানে বেরোলো 750। তাহলে আমার বেরোলো হচ্ছে 1250 টাকা। ঠিক আছে, 1250। এইবার এই যে টোটাল এই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে যদি তিনি বিক্রি করেন, তবে তার মোট লাভের শতকরা হার কত? তো কেটে গেল ওটা। তো দেখো কি হচ্ছে। তো 250 টাকা কেজি দরের চা 2 অনুপাতে, প্লাস 150 টাকা কেজি দরের চা 5 অনুপাতে। তো আমার টোটাল বেরোচ্ছে 500 আর 750, 1250 টাকা। এবার এই টোটাল চা মানে 2 আর 5 যে টোটালটা ছিল, এটা যদি আমি 200 টাকা কেজি দরে বিক্রি করি, টোটালটা 7, তাহলে কত আমার হবে? 1400। ডিফারেন্স কত? 150 টাকা। কতর উপরে? 1250-এর উপরে, ইন্টু 100। তো করলে 0 0 কাটলো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 25, 25 দিয়ে কাটলে 4, তাহলে 12% এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? তো স্থাপিত হবে হচ্ছে মথুরা তৈল শোধনাগার। ঠিক আছে, মথুরা তৈল শোধনাগার। নেক্সট প্রশ্ন বলছে শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তো 12,000 টাকা ধার নিয়েছিল, সুদ আসল বাবদ ধার ফেরত দিচ্ছে হচ্ছে 15,600। সুদ দিচ্ছে কত? 3,600 টাকা, 6% ইন্টারেস্টে। তাহলে 6%-এ 600, 3,600 টাকা। তাহলে 1%-এ কত? 1%-এ হচ্ছে তোমার 600 টাকা। 1%-এ 600 টাকা। এই যে 600 টাকাটা আসছে, এটা কত টাকার উপরে আসছে? 12,000 টাকার উপরে। তাহলে 600 টাকা বাই 12,000 টাকা ইন্টু 100। তো 0 0 কাটলো, 6 দিয়ে কাটলে এটা 20, 20 দিয়ে কাটলে এটা 5। তাহলে এটা কত বছর হবে? 5 বছরের জন্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। দীর্ঘতম নদী কোনটি? নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? তাহলে দীর্ঘতম নদী সিন্ধু। যদি বলে জলের দিক থেকে দীর্ঘতম বৃহত্তম, তাহলে ব্রহ্মপুত্র। আর যদি বলে ভারতের মধ্যে দীর্ঘতম, তাহলে গঙ্গা। আর যদি বলে দক্ষিণের দীর্ঘতম, তাহলে গোদাবরী। নেক্সট প্রশ্ন। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে ফাদার, আর এটা হচ্ছে সন। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে এটা 3 হলে এটা 1। বলছে 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের হবে দ্বিগুণ। তাহলে এখানে ডিফারেন্স হচ্ছে 2, এখানে ডিফারেন্স হচ্ছে 1। তাহলে 2 দিয়ে 2কে গুণ করবে, এটা 4 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। তাহলে ডিফারেন্স কত আমার? 1, 1-এর ভ্যালু 12। এবার বলছে তবে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স 12 বছর, যেহেতু 1-এর ভ্যালু 12ই হচ্ছে। 53, এরপরে হচ্ছে 54। ঠিক আছে, এরপরে বলছে মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত? মৌমা দাস ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে? কল্যাণকর মানে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ওয়েলফেয়ার স্টেট। তো এটা হচ্ছে রাষ্ট্রের ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। দুটি সংখ্যা গসাগু ও লসাগু যথাক্রমে 32 এবং 1760। এবার দেখো 32 দিয়ে 1760কে আমি কাটবো, তাহলে 16 দুগুণি 32, 16 দিয়ে কাটলে 1 1 1 0। ঠিক আছে, 2 দিয়ে কাটলে এটা 55। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি বলছে কত? তাহলে 55কে আমি ভাঙবো 5 ইন্টু 11 দিয়ে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 5। তাহলে 5 ইন্টু 32 করলে আমার বেরিয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা কত? 160। নেক্সট কোশ্চেন। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা উপনদী হচ্ছে তোমার খুব সম্ভবত এটা কাবেরী নদীর উপনদী তুঙ্গভদ্রা।
তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তো তুঙ্গভদ্রা হচ্ছে তোমার কৃষ্ণা নদীর উপনদী, ঠিক আছে, কৃষ্ণা নদীর উপনদী তুঙ্গ এবং ভদ্রা দুটো আলাদা নদী। এই দুটোর মাঝখানে যে একটা তোমার দোয়াব হচ্ছে, দুটো নদীর মধ্যেখানে যে মানে জায়গাটা থাকে তাকে কিন্তু কী বলে, দোয়াব বলে। তো এইটার নাম হচ্ছে রায়চুর দোয়াব, ঠিক আছে, যার জন্য তোমার বাহমনি বংশের সাথে বিজয়নগর সাম্রাজ্যের ঝামেলা বেঁধেছিল তুঙ্গভদ্রার তীরে। তো এর বলছে এমএন রেখা বরাবর যদি একটি দর্পণ করা হয় তবে কোন, এটা না একটু ছোট করতে হবে, দেখো তাহলে বোঝাতে সুবিধা হবে। এতটা করে নিলাম, এবার দেখো এটা, তো এটা এমএন মানে হচ্ছে কি এই সাইডে যাবে, এই সাইডে হয়ে যাবে, মানে এই এই এইটার মুখটা থাকবে এই দিকে। তাহলে দেখো এই তিনটেতেই মুখ আছে এদিকে। এইবার এটা যদি মুখ এদিকে থাকে তাহলে এইটার মুখ থাকবে, এইটার মুখ থাকবে ওই দিকে, এইটার মুখ থাকবে এইদিকে। এবার এটা নিচে আছে, তাহলে এটা নিচে আছে মানে এটা, তাহলে সি নম্বর অপশান, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় মহিলা অলিম্পিক্স গেমসে 2টি পদক জয় করেছেন? তো দুটো পদক জয় করেছে হচ্ছে তোমার পিটি উষা না, সরি, পিভি সিন্ধু, ঠিক আছে, পিভি সিন্ধু। পিভি সিন্ধু কিন্তু 2টি পদক জয় করেছে। আভনি লেখারাও 2টি পদক জয় করেছে। তো এখানে যেহেতু অবনী লেখারা নেই তার জন্য তোমার পিভি সিন্ধু হবে। তো বলবো যে জি এর বাবা হলো এক্স এর পুত্র, তাহলে জি এর যে বাবা সে হচ্ছে এক্স এর পুত্র, মানে এক্স এর ছেলে এখানে হবে, তাহলে এটা প্লাস দিয়ে দিলাম। পি হলো জি এর কাকা, পি হলো জি এর কাকা, তাহলে পি হচ্ছে জি এর কাকা, তার মানে এক্স এর এও ছেলে। আর ওয়াই হলো এক্সের ভাই, ওয়াই হলো এক্সের ভাই, তাহলে এ হচ্ছে এরকম। তাহলে ওয়াই পি এর কে হয়? তাহলে ওয়াই পি এর কী হবে? তাহলে কাকাই হবে ওয়াই পি এর, তাহলে এ যেহেতু এক্সের ছেলে তাহলে ওয়াই হচ্ছে কাকাই হবে। তারপরে বলছে তোমার, তো নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর? তো শুল্কমুক্ত বন্দর হচ্ছে তোমার কান্ডালা, ঠিক আছে, গুজরাটের কান্ডালা। এর পরের প্রশ্ন বলছে দুটি অঙ্কে কতগুলো মৌলিক সংখ্যা, দুটি অঙ্কের কতগুলো মৌলিক সংখ্যা আছে? তো দুটি অঙ্কের মৌলিক সংখ্যা দেখো, আমি যদি 0 থেকে একদম 100 অবধি যাই তাহলে 0 থেকে 10, 10 থেকে তারপরে শুরু হবে। তো প্রথমটায় 4টে থাকে, আর টোটাল থাকে 44, 22, 322, 321। তা প্রথম 1 থেকে 10-এর মধ্যে তো তোমার 4টে চলেই গেল, তাহলে বাদ বাকি থাকে 21টা, ঠিক আছে। এগুলো একটু জানতে হবে তোমাদেরও। তো পরের প্রশ্ন বলছে এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 2250 টাকা নিয়ে এ একটি ব্যবসা শুরু করে, ভালো কথা। বলছে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়, বি 2700 টাকা নিয়ে যুক্ত হয়, লভ্যাংশের অনুপাত হচ্ছে 2:1। আর এ যেহেতু শুরু করছে তাহলে বছর শেষে মানে 12 মাস কি খাটবে, তাহলে এ কত মাস খাটবে এটা জানতে হবে। তাহলে 2 দিয়ে প্রথমে কাটবো, দেখো একটু কালিটা চেঞ্জ করে নিই তাহলে কাটতে সুবিধা হবে। 2 দিয়ে কাটবো, এটা 6, 0 0 কাটলো। 5 দিয়ে যদি কাটি এটা 4 5 20, 5 5 25, 5 দিয়ে কাটলে এটা 5 5 25, 26 27, 2 0 20, 4 5 20, 9 দিয়ে কাটলে 6 নং 54, 5 নং 45, তাহলে 6 6 কাটলো। এখানে কিছু একের ভ্যালু 5, এখানেও একের ভ্যালু হচ্ছে 5। তো কত পরে শুরু করেছিল? 7 মাস পরে, যেহেতু 5 মাসের জন্য কেটেছে তাই জন্য 7 মাস পরে শুরু করেছিল। নেক্সট প্রশ্ন বলছে এ বি সি ডি ই এফ এই 6 বন্ধু এক বেঞ্চে বসে আছে, ই এবং এফ মাঝখানে বসে আছে, ভালো কথা, ই এবং এফ মাঝখানে বসে আছে আর ই এবং এফ মাঝখানে বসে আছে, এরকম লিখতে হবে। এ এবং বি দুই প্রান্তে বসে আছে, তাহলে দেখো একটা এ বা এটার ক্ষেত্রে বি হতে পারে, আর এটার ক্ষেত্রে যদি বি এখানে হয় তাহলে এটার ক্ষেত্রে এ এখানে হতে পারে। সেরকম এইটার ক্ষেত্রেও এ বি আর এ বি, 4টে কন্ডিশন হচ্ছে। এবার বলছি যদি সি এর একদম বাম দিকেই বসে থাকে তাহলে এ 6 বিন্দু আছে মাঝখানে, তো এর বাম দিকে তো যদি ধরো 6 বন্ধু এক বেঞ্চে বসে আছে মাঝখানে বসে আছে, তাহলে এ যদি এদিকে তাকিয়ে থাকে, উত্তর দিকে তাকিয়ে থাকে, তাহলে তো এর বাম দিকে কিছু নেই। যদি দক্ষিণ দিকে তাকিয়ে থাকে তাহলে বাম দিকে আছে। তো যদি সি এর ঠিক বাম দিকেই থাকে, তো আমি না এটা উত্তর দিকে তাকিয়ে আছি সেইভাবেই ধরছি, তাহলে এখানে এ হবে না আর এইখানে বি হবে না, ঠিক আছে। তো এর বাম দিকে আছে মানে এখানে সি হবে, আর এটাতেও তাই, বি এখানে হবে না, এখানে এ হবে না, তাহলে সি এখানে আছে। তাহলে বি একদম ডান দিকে কে বসে আছে? তাহলে বি এর একদম ডান দিকে দেখো দুটো ক্ষেত্রে সেমই হচ্ছে, ডি হবে অ্যান্সার, এক্ষেত্রেও ডি এক্ষেত্রেও ডি, তাহলে ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে।
বলছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 2.5 গুণ হয়। 1 টাকা হয়ে গেল 2.5 গুণ, ক বছরে? 6 বছরে। তাহলে 18 বছরে ক গুণ হবে? তাহলে 6 এখানে এটা 2.5 গুণ। তাহলে দেখো এখানটা কিভাবে হবে, এটা দেখো এটা কিভাবে করতে হয়। তাহলে নেক্সট 6 বছরে নিশ্চয়ই আবার 2.5 গুণ হবে, আবার নেক্সট 6 বছরে আবার নিশ্চয়ই 2.5 গুণ হবে। তাহলে 18 বছরে কত গুণ হবে? তাহলে 2.5 ইন্টু 2.5 ইন্টু 2.5, তাহলে 2.5 ইন্টু 2.5 ইন্টু 2.5 বাই 0.5-এর জন্য 10 ইন্টু 10, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 5, 5 দিয়ে কাটলে এটা 2, তাহলে এটা হচ্ছে 125/8, 125/8। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার 65 নম্বর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে ধূমকেতু কার ছদ্মনাম ছিল? তো ধূমকেতু ছদ্মনাম ছিল হচ্ছে কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, এটাই আমাদের আজকের শেষ প্রশ্ন, 67 নম্বর, কেননা 10 মিনিটের ভিডিও বেশি হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 67, বলছে মোহিনী নিতার থেকে লম্বা। মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সারিতার থেকে বেটে নয়। বেটে নয়, আচ্ছা, সারিতার থেকে বেটে নয়, তার মানে সারিতা নিশ্চয়ই এইখানে হবে বা এইখানে হবে। বলছে সারিতা এবং মালিনীর উচ্চতা সমান। সারিতা এবং মালিনী MA, আর এটা হচ্ছে মোহিনী MO। মোহিনী হেমার থেকে বেটে, মোহিনী হেমার থেকে বেটে, এদের মধ্যে দ্বিতীয় কে? তাহলে মোহিনী, এদের মধ্যে দ্বিতীয় কে? আচ্ছা দাঁড়াও ইংলিশটা দেখি, হু অ্যামং দ্য সেকেন্ড টলেস্ট, মোহিনী হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, মোহিনী হবে। তো যাই হোক, এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট পার্টে।